নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আছি বড়র মাঠ জৌগ্রাম। তো সেখানে বুধবার দিন যেই মিটিং ডাকা হয়েছিল, তো সেখানে এসেছি। তো মিটিংয়ে কী কী বলা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, সব কিছু দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। তো এই যে মাল কমানো হচ্ছে, এতে করে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি, তার জন্য আর কি এই নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে। এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না। তো এতে করে আরো আমাদের পরিবেশটাকে আমাদেরকেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছো তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যে স্ট্যাটাস মারছো এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তথ্যের যেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে পাপাই মাইক যাচ্ছে, ওখানে স্টার সাউন্ড মন্টুদার মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে। তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো মনে হয়। এটা শুধু আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোম কমাতে হবে, চোম কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন আছে হবে আর্টিস্ট। বললো 24টা চোম, সবাই ভালো করে কথা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোম, 24টা চোঙই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত? 24 ইঞ্চি। ওই 30-এর মালে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাহলে সবাই বলো কত ইঞ্চি চোম? 18 ইঞ্চি চোম থাকবে। তাহলে এরকম, তাহলে এরকমই নিয়ম করতে হবে, নিয়ম করতে হবে এক। তাহলে সবার 18 কি 20 একই থাকবে, তা নয়। মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চিতে 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চিতে 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারে। এটা কালকে আলোচনা হয়েছে। আগে আমি বলি সবাই চুপ করো। ওইসব ব্যাপার নয়, মালিক আগে এক হোক, ঠিক আছে? কোনো যারা ভাড়া করে তাদের কোনো দোষ নয়, তারা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে। যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো, কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখন আমি মাইক্রোফোন ধরিনি, আমার হাত কাঁপছে, নার্ভাস লাগছে, কেউ খারাপ ভেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাস দুয়ে, সকলেই জানো। কারণ নতুন এসেছে যখন, সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে। কিন্তু মাইক মালিক এক হও যে আমরা করলে 15 ইঞ্চি 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা, আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, দুদিন বাদে এলো কি বিগ বক্স, ঠিক আছে? আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে, ঠিক আছে? এইটাই মেন ব্যাপার। আমি এটা মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে। একদিন মালিকটা বলছে, দাদা আমি কি করব, যে সবাই 5K, আমার বক্সটা ভাড়া হবে কি হবে না। মানুষটা চিন্তিত, কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষরা তো ক্ষতি, যে পুড়ে যাচ্ছে হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নে? সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পড়ে গেল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নে? কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নে। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, মুখ ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না, ঠিক আছে? এইটাই ঠিক আছে। আগে মাইক মালিক মানে কি বস, খ্যাত চিরঞ্জিত ভালো কথা বলেছে। মালিক যারা ভাড়া করো সবাই কি বলছি, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছ, আরে ভাবছো আমরা এখানে ফাঁকা ভুলে যাচ্ছি, এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্সে আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এইটা কি সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজন দূরে চলে যাচ্ছে ধিক্কারে।
একভাবে শুধু এই একই বুলি চলে যাচ্ছে। ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে সবটা বলে দিচ্ছে পাপাই মুখ থেকে, সেটা সবাই শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোনো রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকেই মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোনো রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে, সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয় সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি উদ্দে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন আরসিএস কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সব কিছুটাই একইভাবে চলবে। এবং যেগুলো এক রাতের কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না। যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি, কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসের বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক, কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের, ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতি চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোনো রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে আরসিএফে যে গানগুলো চলে, কোনো রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয়, ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোনো রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোনো রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল, বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা, যেখানে জনবসতি এলাকা সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও, যে কম্পিটিশন বা ধরো রোড তো যাই হবে যদি করতে চাও, তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটার নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ,
এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তাই সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। আর একটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে, যে বড় বক্স যারা করেছে, যারা 36 স্পিকার, 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তা সেই বক্সগুলো কবে কাটিং হবে? তো টাইম দিতে গেলে দেখো টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে, এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন ধরবো, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকার জমা দেওয়া হবে। তারা যবে থেকে ভাড়া খাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, যে আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্সও 32 স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু দিন থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া খাটবো। তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস করে। তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, তো আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি, মানে 24টা চোং বলেছে বলে কেউ লাগিয়ে দিল 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না। বলছি আমার 18 ইঞ্চিতে বক্সটা আছে, ক্যাবিনেটটা কি হবে? আমি তাহলে 18 ইঞ্চি চালাবো তো? বলছে এই যে সবাই এত জোড়া বলছে যে ধরো রাখো আমার কি হবে, আমার বিগ বক্স কি হবে, আমার বড় মেশিন কি হবে, তাহলে এই যে বক্তব্য হচ্ছে, আমি প্লিজ সবাইকে একটা কথাই বলবো, সে দাদাদেরকে বলবো একবার মেমারি থানায় চলো, সামনে দাঁড়ান আছে, স্যারকে বলবেন এই যে কথা বলার সুযোগটা আমরা পাচ্ছি না, ওইখানে মুখে মুছে দিচ্ছে ডাইরেক্ট, আমি এরকম কথাই বলছি। হ্যাঁ, ডাইরেক্ট একই দিনকে যখন আমাদের জানি থানা যখন স্যার ডেকেছে, একজনের জিজ্ঞেস করছে গরিব ঘরে মানুষের, যাই হোক একটা ভিডিও জানি থানা একটা ভিডিও দেখে ভাইরাল হয়েছিল কম করে, তো কি এসকে সুলেমান বলে নাম, তো সেই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে স্যার আমরা খাবো কি করে, তখন ডাইরেক্ট বলছে যে টোটো চালাবো গা। তারা এরকম ব্যবহার করছে, তাহলে তারা আজকে চাকরি করে বলে তাদের একটা জিনিসটা মানে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করে চলে সেই জিনিসটা ভাবে না। আর আজকে মালিকরা যদি সেই জিনিসটা ভাবে যে এই মেশিন কি করে কমাতে হবে বা এই কমাতে হবে, সেই জিনিসগুলো বা কাটতে পারবো না গরিব ঘরে ছেলে, তাহলে পরিষ্কার করা দাদা, চলে যাও থানায়, মেমারি থানায়, তোমার জন্য মেমারি থানা সবসময় ওপেন আছে, তারা গিয়ে কথা বলে আসো, তাহলে সব থেকে ভালো হয়। তারপরে থানায় যারা গিয়েছে তারা এখানে বক্তব্য করে দিচ্ছে, আমরা এই 3-4 দিন ধরে ঘুরছি বলে কতক্ষণ মুখ দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? যারা যায়নি তারা বুঝবে জিনিসটা, একবার যাক থানায় খালি বুঝতে হবে কি অবস্থা হচ্ছে, ঠিক আছে? কিরকম হেনস্থাটা করছে, যে মানুষকে মানুষ বলে মানে মনে করে না সেই জিনিসটা, সেই জিনিসগুলো বলছে না।